আজকে আমরা অ্যালডিহাইড কিটোনের জারণ বিজারণ অক্সিডেশন রিডাকশন সম্পর্কে একটু জানার চেষ্টা করব। অ্যালডিহাইড এবং কিটোন উভয়কেই অক্সিডাইজ করলে অ্যাসিড পাওয়া যায়। তফাৎটা এখানে, ডিফারেন্স ইজ হেয়ার দ্যাট অ্যাসিড obtained from aldehyde contains same number of carbon atom as that present in aldehyde molecule. অ্যালডিহাইড থেকে যে অ্যাসিড তৈরি হয় তার কার্বন পরমাণু সংখ্যা অ্যালডিহাইডের কার্বন পরমাণু সংখ্যার সাথে সমান, কিন্তু কিটোন থেকে যে অ্যাসিড তৈরি হয় তার কার্বন পরমাণু সংখ্যা কিটোনের অণুতে উপস্থিত কার্বন পরমাণু সংখ্যার তুলনায় কম হয়। এটা একটা কথা। দুজনকে মিলটা কোথায় না, দুজনকেই অক্সিডাইজ করলে আমরা অ্যাসিড পাই। অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলেও অ্যাসিড দেয়, কিটোনকে অক্সিডাইজ করলেও অ্যাসিড দেয়। অমিলের জায়গা কোনটা? অমিলের জায়গা হচ্ছে অ্যালডিহাইড থেকে যে অ্যাসিড পাওয়া যায় সেই অ্যাসিডের নাম্বার অফ কার্বন অ্যাটম এবং অ্যালডিহাইডের নাম্বার অফ কার্বন অ্যাটম হচ্ছে সেম, কিন্তু কিটোন থেকে যে অ্যাসিড পাওয়া যায় সেই অ্যাসিডের নাম্বার অফ কার্বন অ্যাটম কিটোনের নাম্বার অফ কার্বন অ্যাটমের চাইতে কম হয়, লেস। ঠিক আছে। আর একটা জিনিস সব বলি যে অ্যালডিহাইডকে অক্সিডাইজ করা কিন্তু কিটোনের চাইতে অনেক সহজ। অ্যালডিহাইড অনেক মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দিয়েও অক্সিডাইজড হয়। তাহলে আমরা সাধারণভাবে লিখি অ্যালডিহাইড তাকে যদি আমরা অক্সিডাইজ করি, জারিত করি, এই যে সিম্বলটা ব্যবহার করা হয় থার্ড ব্র্যাকেটের মধ্যে অক্সিজেন, এটা মানে হচ্ছে অক্সিডাইজ করা হচ্ছে, তাহলে আমরা পাবো অ্যাসিড। এখন অক্সিডাইজিং এজেন্টটা কি, জারক দ্রব্য হিসাবে আমি কি ব্যবহার করব, হোয়াট ইজ অক্সিডাইজিং এজেন্ট, সেটা আমি আলোচনা করছি। এখানে লিখে রাখো নাম্বার অফ কার্বন অ্যাটম রিমেন সেম, অর্থাৎ অ্যালডিহাইড এবং অ্যাসিডের কার্বন অ্যাটম একই থাকবে। নাম্বার অফ কার্বন অ্যাটম রিমেন সেম। আর কিটোনকে অক্সিডাইজ করলে অ্যাসিড পাওয়া যায়। The number of carbon atom present in acid is less than the number of carbon atom present in ketone. আমরা এক্সাম্পল নিয়ে দেখি। নাম্বার অফ কার্বন অ্যাটম প্রেজেন্ট ইন কিটোন, আমরা এক্সাম্পল নিয়ে দেখি। ধরো, আচ্ছা, প্রথমে অ্যারোমেটিক অ্যালডিহাইডের দরকার নেই, অ্যালিফেটিক দিয়ে শুরু করা যাক। ফর্মালডিহাইড। ফর্মালডিহাইডকে তুমি অক্সিডাইজ করছো, তাহলে তুমি পাবে ফর্মিক অ্যাসিড। ফর্মালডিহাইডেও একটা কার্বন, ফর্মিক অ্যাসিডেও একটা কার্বন, এখানেও একটা কার্বন আছে, এখানেও একটা কার্বন আছে।
অ্যাসিটালডিহাইড তাকে যদি অক্সিডাইজ করা যায় অ্যাসিটিক অ্যাসিড, নাম্বার অফ কার্বন অ্যাটম রিমেইনস সেম। ঠিক আছে, উল্টো দিকে তুমি একটা কিটোনের এক্সাম্পল নাও, অ্যাসিটোন। তাকে যদি অক্সিডাইজ করো তুমি অ্যাসিড পাবে, অ্যাসিটিক অ্যাসিড। দেখো নাম্বার অফ কার্বন অ্যাটম কিটোনে 3টে ছিল, অ্যাসিডে 2টো, তার মানে একটা কমে গেল। তাহলে অ্যালডিহাইড যখন অক্সিডাইজড হচ্ছে তখন কার্বন অ্যাটম, নাম্বার অফ কার্বন অ্যাটম রিমেইন সেম, কিন্তু কিটোন যখন অক্সিডাইজড হচ্ছে তখন কিন্তু কার্বন অ্যাটম কমে যাচ্ছে। অক্সিডাইজিং এজেন্ট কি ইউজ করা হয় দেখো, আমাদের পরিচিত অর্গানিক অক্সিডাইজিং এজেন্টগুলো ধরেই তুমি ভাবো, জারক দ্রব্য, অক্সিডাইজিং এজেন্ট, জারক দ্রব্য। K2Cr2O7, K2Cr2O7, H2SO4, অ্যালকালাইন ক্ষারীয়, অ্যালকালাইন KMnO4, ক্ষারীয় KMnO4, নাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, এগুলো সব অক্সিডাইজিং এজেন্ট এবং এরা হচ্ছে খুব স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসাবে ধরা হয়। They are strong oxidizing agent. উল্টো দিকে টোলেন্স রিএজেন্ট, টোলেন্স রিএজেন্ট আমরা শর্টলি লিখি Ag2O, ফেলিং সলিউশন, ফেলিং সলিউশন আমরা শর্টলি লিখি CuO বা বেনেডিক্টের সলিউশন। হ্যাঁ, আগের ক্লাসে আমরা এগুলো সব পড়েছি। বেনেডিক্ট, বেনেডিক্ট সলিউশন। এখানেও থাকে Cu2+i, এদেরকে বলে these are called mild oxidizing agent, mild oxidizing agent, এদেরকে বলে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, মৃদু জারক দ্রব্য। এখন অ্যালডিহাইড গুলো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দ্বারাও অক্সিডাইজড হয়, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দ্বারাও অক্সিডাইজড হয়, বিশেষত যদি অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড হয়। এই যে বিভিন্ন ধরনের অক্সিডাইজিং এজেন্ট লেখা হলো, কেউ স্ট্রং কেউ উইক, যদি অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড হয় তাহলে তারা এদের প্রত্যেকটা দ্বারা অক্সিডাইজড হয় এবং অ্যাসিড তৈরি করে, যে অ্যাসিডের কার্বন অ্যাটম, নাম্বার অফ কার্বন অ্যাটম রিমেন সেম, একই থেকে যায়। অ্যারোমেটিক অ্যালডিহাইড হলে অবশ্য
তোমরা পড়েছো ফেলিং সলিউশনে রিয়াক্ট করে না, বেনেডিক্টের দ্বারাও অক্সিডাইজড হয় না। তাই অ্যারোমেটিক অ্যালডিহাইড এই স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দ্বারা অক্সিডাইজড হয়, আবার উইকের মধ্যে টোলেন্স রিএজেন্ট দ্বারা অক্সিডাইজড হয়। বোঝা যাচ্ছে কথাটা? কিন্তু অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড এই যত রকমের তোমার অক্সিডাইজিং এজেন্ট লেখা আছে এদের প্রত্যেকের দ্বারা অক্সিডাইজড হয়, অ্যাসিডে কনভার্টেড হয়, নাম্বার অফ কার্বন অ্যাটম রিমেন সেম, একই থেকে যায়। এবার এসব কিটোনের কথায়। কিটোনকে অক্সিডাইজ করা কঠিন, আমি আগে বলেছি। সুতরাং কিটোন কোনো মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দ্বারা অক্সিডাইজড হয় না। টোলেন্স রিএজেন্ট, ফেলিং সলিউশন, বেনেডিক্টের সলিউশন কেউই কিটোনকে অক্সিডাইজ করতে পারে না। তাহলে পারে কারা? পারে যারা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। পটাশিয়াম ডাইক্রোমেট কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড সলিউশন, অ্যালকালাইন পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন, এরা কিনা কিটোনকে অক্সিডাইজ করতে পারে। ঠিক আছে, কিটোনের অক্সিডেশন সম্পর্কে আরেকটু আলোচনা এগোল। দেখো, আমি একটা এক্সাম্পল নিই। CH3 CO CH3, তুমি একে অক্সিডাইজ করছো। কি দিয়ে অক্সিডাইজ করবে? K2Cr2O7 H2SO, পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা জারিত করবে। তাহলে তুমি কি পাচ্ছ? অ্যাসিটিক অ্যাসিড। আমরা মেজর প্রোডাক্টটাকে লিখি, অর্গানিক রিয়াকশনের ক্ষেত্রে তোমরা খেয়াল করবে আমরা টোটাল রিয়াকশন সমস্ত প্রোডাক্ট লিখি না, সেজন্য অর্গানিক রিয়াকশনগুলো ব্যালেন্সও করা যায় না, করার প্রয়োজনও হয় না। এখানে মেজর প্রোডাক্ট হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, কিন্তু সঙ্গে সঙ্গে ফর্মিক অ্যাসিডও তৈরি হয়। এর সাথে কি তৈরি হয়? ফর্মিক অ্যাসিড। তো যাই হোক, অ্যাসিটিক অ্যাসিড হোক চাই ফর্মিক অ্যাসিড, দুটোর ক্ষেত্রে নাম্বার অফ কার্বন অ্যাটম অ্যাসিটোনের চাইতে কম হয়। নাম্বার অফ কার্বন অ্যাটম কম হয়। ঠিক আছে, অ্যাসিটোনে এই যে গঠনটা তুমি খেয়াল করো, CH3 CO CH3, এই বন্ডটা ব্রেক করে। বা কেউ বলতে পারে কেন এটাও তো ব্রেক করতে পারে। হ্যাঁ, দুটোর মধ্যে যেহেতু এটা একটা সিমেট্রিক্যাল কিটোন, সিও গ্রুপের দুদিকে একই অ্যালকিল গ্রুপ আছে, তাই এই বন্ডটা ভাঙলেও যা রেজাল্ট পাবো, এই বন্ডটা ভাঙলেও একই রেজাল্ট পাবো। তো যে কোনো একটা ভাঙে, ধরো এই বন্ডটা ভাঙলো, তাহলে এইটা একটা ফ্র্যাগমেন্ট, এইটা একটা পার্ট হলো, এটা একটা পার্ট হলো। এইটা দিল অ্যাসিটিক অ্যাসিড, আর এটার থেকে পাবো ফর্মিক অ্যাসিড। এটা একটা কার্বন আছে তাই ফর্মিক অ্যাসিড, এখানে দুটো কার্বন আছে তাই অ্যাসিটিক অ্যাসিড। মনে থাকবে কথাটা? আচ্ছা, দুটো অ্যালকিল গ্রুপ যদি এক না হয়, if two alkyl groups are not same, তাহলে কি হবে? আমরা এরকম একটা এক্সাম্পল নিই। ধরো এরকম 2-butanol, একে তুমি অক্সিডাইজ করছো। একে তুমি অক্সিডাইজ করছো। আমি বললাম যে আইদার 2-butanol দুদিকে অ্যালকিল গ্রুপ তো ডিফারেন্ট, তাহলে আইদার এই বন্ডটা ভাঙবে অথবা এই বন্ডটা ভাঙবে।
কোনটা ভাঙবে, মানে সিও গ্রুপ যদি এই বন্ডটা ভাঙে তাহলে সিও গ্রুপটা এদের সাথে থেকে যাবে, এই তিনটে মিলিয়ে একটা ফ্র্যাগমেন্ট হবে, আর এটা আলাদা। আর যদি এইদিকের বন্ডটা ভাঙে তাহলে সিও গ্রুপ থেকে যাবে CH3 সাথে, আর এদিকে CH3 CH2 একটা আলাদা পার্ট হয়ে যাবে। দুটোই অ্যাসিড দেবে কিন্তু ভাঙার জায়গাটা পৃথক। কোনটা হবে সিও গ্রুপ ভাঙার ফলে সিও গ্রুপ কোন অ্যালকিল গ্রুপের সাথে থাকবে? যে অ্যালকিল গ্রুপে কার্বন পরমাণু বেশি সেখানে থাকবে, নাকি যে অ্যালকিল গ্রুপে কার্বন পরমাণু কম সেখানে থাকবে? এখানে পপস রুল বলে একটা রুল আছে, নিয়ম। বিজ্ঞানী বের করেছিলেন উদাহরণ, প্রচুর সংখ্যক এই ধরনের বিক্রিয়া করে উনি সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে সিও গ্রুপটা যদি কিটোনটা সিমেট্রিক্যাল না হয়, অর্থাৎ সিও গ্রুপে বাঁদিকে যে অ্যালকিল গ্রুপ আছে ডান দিকে যদি পৃথক অ্যালকিল গ্রুপ থাকে, তাহলে তার অক্সিডেশনের ক্ষেত্রে সিও গ্রুপটা কোথায় যাবে? সিও গ্রুপটা সেই অ্যালকিল গ্রুপের সাথে যাবে যার কার্বন পরমাণু সংখ্যা কম। যেমন ধরো এখানে একদিকে ইথাইল গ্রুপ আছে, একদিকে মিথাইল গ্রুপ আছে, এর অক্সিডেশন ঘটাচ্ছ, তো মাঝের এই সিও গ্রুপটা যদি এই ইথাইলের সাথে লেগে থাকবে নাকি মিথাইলের সাথে? পপস রুল বলছে সিও গ্রুপটা সেই অ্যালকিল গ্রুপের সাথে লেগে থাকবে যার কার্বন পরমাণু কম। এখানে কটা কার্বন আছে? দুটো। এখানে কটা কার্বন আছে? একটা। তাহলে সিও গ্রুপটা CH3 সাথে লেগে থাকবে। তাহলে CH3CO অর্থাৎ এদিক দিয়েও তৈরি হলো অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। আবার এদিকেও দুটো কার্বন থাকলো, তাহলে এখান থেকেও তুমি দুটো কার্বন দিয়ে কি অ্যাসিড হয়? দুটো কার্বন দিয়ে অ্যাসিটিক অ্যাসিড হবে, অর্থাৎ এখানেও তুমি দুই অণু অ্যাসিটিক অ্যাসিড পাবে। পরিষ্কার? তাহলে রুলটাকে তুমি মনে রেখো, যদি কিটোনটা সিমেট্রিক্যাল না হয়, প্রতিসম না হয়, সিও গ্রুপের দুপাশে পৃথক পৃথক অ্যালকিল গ্রুপ থাকে, তাহলে অক্সিডেশনের সময় সিও গ্রুপ সেই অ্যালকিল গ্রুপের সাথে থাকবে যে অ্যালকিল গ্রুপের নাম্বার অফ কার্বন অ্যাটম কম হবে। আমি আর একটা উদাহরণ এই পত্রলে দেখাচ্ছি, কারণ এখানেও ভাঙনের ফলে এদিক থেকেও যে অ্যাসিডটা পেলে এদিক থেকেও সেই অ্যাসিডটা পেলে। আমি যদি আর একটা কার্বন আমি বাড়িয়ে দিই তাহলে হয়তো আর একটু পরিষ্কার হবে। ধরো CH3 CH2 CH2 CO CH3 অর্থাৎ 2 পেন্টানোন, তাকে আমি অক্সিডাইজ করছি। কি দিয়ে অক্সিডাইজ করছি? K2Cr2O7 H2SO4। তাহলে এই যে দেখছো সিও গ্রুপের দুদিকে ভিন্ন ভিন্ন অ্যালকিল গ্রুপ আছে, তো যখন অক্সিডেশন হবে তখন সিও গ্রুপটা কোন অ্যালকিল গ্রুপের সঙ্গে থাকবে? না যে অ্যালকিল গ্রুপের নাম্বার অফ কার্বন অ্যাটম কম। বাঁদিকে যে অ্যালকিল গ্রুপটা আছে সেখানে 3টে কার্বন, ডান দিকে যে অ্যালকিল গ্রুপটা আছে সেখানে একটা কার্বন, তাহলে সিও গ্রুপটাই CH3 গ্রুপের সাথে চলে আসবে। তাহলে CH3 আর CO মানে দুটো কার্বন হলো, সব মিলিয়ে অ্যাসিটিক অ্যাসিড। আর বাঁ দিকের থেকে তুমি পাচ্ছ কি কটা কার্বন আছে? দেখো CH3 CH2 CH2, 3টে কার্বন, তাহলে এদিক থেকে তুমি পাবে প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, প্রোপানোয়িক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড। এটা মনে রাখো, সিমেট্রিক্যাল হলে সিও গ্রুপ যে কোনোটার সাথেই থাকতে পারে,
কিন্তু সিমেট্রিক্যাল না হলে সিও গ্রুপটা সেই অ্যালকিল গ্রুপের সঙ্গে যাবে যে অ্যালকিল গ্রুপের নাম্বার অফ কার্বন অ্যাটম কম, কিন্তু দুটো ফ্র্যাগমেন্টই অ্যাসিড দেবে। হ্যাঁ, যে কটা কার্বন আছে টুকরো টুকরো হয়ে, যেমন এখানে দুটো টুকরো হলো, এই বলটা ভাঙলো, দুটো টুকরো হলো, এদিকে দুটো কার্বন অ্যাসিটিক অ্যাসিড, এদিকে তিনটে কার্বন প্রোপানোয়িক অ্যাসিড। এই হলো জেনারেল অ্যালডিহাইড কিটোনের অক্সিডেশনের আলোচনা। কিন্তু অ্যালডিহাইড কিটোন এমনই একটা চ্যাপ্টার জানবে, এখানে বেশ কিছু স্পেশাল রিয়াকশন আছে। যেমন ধরো কিটোনের একটা অক্সিডেশন হয়, তাকে বলে বায়ার ভিলিগার অক্সিডেশন। সেখানে কিটোন থেকে এস্টার হয়, অ্যাসিড হয় না। এটা একটা স্পেশাল রিয়াকশন, আমরা এটাকে আলাদা করে পড়ব। আবার সেলেনিয়াম ডাইঅক্সাইড বলে আরেকটা বস্তু আছে, যেও কিনা অ্যালডিহাইড বা কিটোনকে অক্সিডাইজ করে। অ্যাকচুয়ালি সেলেনিয়াম ডাইঅক্সাইড মেথিলিন গ্রুপকে, মেথিলিন বুঝো CH2 গ্রুপকে অক্সিডাইজ করে। তো আমরা সেই SiO2 সাথে যে অক্সিডেশন, সেটাকেও একটা পৃথক গুরুত্ব দিয়ে পড়ব। সাধারণভাবে অ্যালডিহাইড কিটোনের সাধারণ অক্সিডাইজিং এজেন্ট ধরে যে অক্সিডেশন রিয়াকশন, সেটা আমরা এখানে আজকে আলোচনা শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা সাধারণভাবে অ্যালডিহাইড কিটোনের রিডাকশন রিয়াকশন নিয়ে আলোচনা করব।